সে আর বলতাম না কথা, একেবারে জার্মানি ভাষায় লিখে দিয়েছি। এই ভাড়াটে চাই একখানি অতি মনোরম ঘর, পূর্ব দক্ষিণ দিয়ে প্রচুর আলো বাতাস আছে, ভাড়া অতি সুলভ, 70 খোঁজ করুন, 32-এর 7, পাঁচুরা বললাম। বড় মাছ ধরতে গেলে একটু ভালো করে টোপ ফেলতে হবে না? কিন্তু বলছিলাম কি বলছি নিচের তলাটা ভাড়া দিয়ে তো বাইরের লোক থেকে আমার কি দরকার ছিল? তোমার তো আর টাকার অভাব নেই, ভাড়াইতে একটা ভালো লাইব্রেরি, ঘরটা যদি একটু লাইব্রেরি করা যেত। লাইব্রেরি জল হয়ে গেল আমাদের, ওই সব বই পড়ে বসে আসবি হয়েছে বলতো লাইব্রেরি করি। এই আমাকে হ্যাঁ পড়ার মধ্যে তো শুধু পড়ি খবরের কাগজে শেয়ারের দর, ব্যাস আর কিচ্ছু করতে হয় না। ভাই বাবা এবার ইনকাম ট্যাক্সের লোক আমার কোথায় ওদিকে থাকবে। তো যা বলছিলাম ওই তোর হাবুল, হ্যাঁ এমএ ফার্স্ট ক্লাস, ঠিক আছে, বই পড়ে চোখ প্রায় কানা, মাসে পায় কত রে? হ্যাঁ তুলে ধরে 150 হবে, লাইব্রেরি করবে। কিন্তু কাকা, হ্যাঁ লাইব্রেরি মানে জ্ঞান, আর জ্ঞান মানে আলো। করিস না আলো, তাহলে তো ওই তোর হাবুল দত্তর বাড়িতে 500 পাওয়ারের আলো জ্বলতো রে, ওই ইলেকট্রিকের বিল দিতে পারিনি বলে লাইন কেটে দিয়েছে। দেখেন লাইব্রেরি করবে, যা তোমার সামনে থেকে যা। ভূপেন্দা, ভূপেন্দা আছো? মরেছে সকাল সকাল দাঁড়া পাঠাতে লোকে। এ আছি, চলে এসো। তারপর ভূপেন্দা সব ভালো তো? আর তোমার ওই গেটের মাছটা এখন ঠিক আছে তো? আর ওই সামনে দুটো দাঁত নড়বড় করছিল কিন্তু তো, আর তোমার ওই অঙ্গলের বেরোবে তোমার ফেলতে দিই, চিরকাল তো আপনি দাঁড়া বলে কাটালেন, হঠাৎ দাঁড়া বলি তাহলে কি করে? ব্যাপারটা কি? ভুল করেছি দাদা, ভুল করেছি, এতদিন ভুল করেছি। আপনি হাজারো মান্যগণ্য ব্যক্তি, জ্ঞানে বুদ্ধিতে রূপে গুণে সৌর্যে বীর্যে তারা তো অদ্বিতীয় পুরুষ। তুমি তো দাদা না বলে ঠাকুরদা বললে আপনার তো আমি হাড়ে হাড়ে চিনি, ও কারণে এত মধু বৃষ্টি করবেন সে পাত্রটা আপনি না খুলে বলুন তো দেখি ব্যাপারটা কি? ব্যাপার আবার কি হবে দাদা, ভাড়া প্রতিবেশী মানুষ, তাই একটু খোঁজ খবর নিতে। তা তোমার ঘরটা ভাড়া দিচ্ছ তো? সেই জন্য তো বিজ্ঞাপনটা দিয়েছি। ওই সেই জন্যই না, সেই জন্য না, মানে ভাবলাম দাদা কেমন আছে, দাদার অঙ্গলের ব্যায়ামটা কেমন, মানে ওই মানে মানে বুঝতে পারছি। ওঠে আচ্ছা, তো মানে মানে করছেন কেন? ভাড়া নিতে চান তাই তো? খুলে বললেই হয়। দাদার যেমন কথা, দাদা হলে পাড়ার মাথা, ভাবতো দাদা কি ঘর ভাড়া দেবে, আর 10 জন মিলে বসবে, চা জল খাওয়ার খাওয়ার আশপাশা খেলবে, গল্প করবে, জানোই তো দাদা দিনটা, জানোই তো একটু রক্ত উপায় নেই, 4 জন মিলে বসছে, পুলিশ এসে গুন্ডা আইনের পুরো রাখলো, এই ভাবলো একটু 2-4 জন আসলো, একটু তাস পাশা খেললো। লাইব্রেরি তো আর করতে দিলে না, এই পাড়া অপরমাদের ডেকে এনে এখন নিচে ওই তাসের আড্ডা বসে। এটা কি পাড়ার রক্ষা পেয়েছেন আপনি? হ্যাঁ হ্যাঁ আমাকে বলছো? আমাকে বলছো? আর ওই দারুণ মিথ্যে কাজ নেই বাবা, হ্যাঁ এখানে ওইসব হবে না, যা শুরু করুন। এইভাবে বেরিয়ে যেতে বলছো? ঠিক আছে, তুমি তো আর ওই মাথায় লোহা লাগিয়ে আসনি, একদিন মরতেই হবে, তখন দেখবো কে 4 কাজ দেয়, বুঝলে? কাউকে কাজ দিতে হবে না, তাহলে ভূত হয়ে একটা ঘাড়ে চেপে ঘাড় নষ্ট করবে। অপমান ঠিক সব আমার বাড়িতে তাসের আড্ডা বসাতে এসেছে, যত সব। এই শোন কাবলা, মোটকা কিনে রেখে দেয়, আসলেই বাইরে ধরা পড়ি, বুঝলি? মোটা সোটা মোটকা রাখি। মোটকা? হ্যাঁ মোটকা কোথায় পাবো? তোমার ওই রূপো বাজানো ছড়িটা নিয়ে আসি। খবরদার খবরদার, ওই ছড়িতে হাত দিবি না। এই তো তোর মোটকা ডিবিকে চেহারা কষ্ট করে কেটে নিলে আমার দামি ছড়িটাই না। Good morning. Again, good morning. May I know who is Mr. Talpatra? তালপাত্র? এখানে তালপাত্র
যাবে। So are we looking to rent this room? মানে আপনারা কি এই ঘরটা ভাড়া নেবেন? সেই জন্যই তো কাগজে বিজ্ঞাপনটা দেওয়া হয়েছে। ওকে। কি রে কানাই? হ্যাঁ এই ঘর চলবে? তা ভালোই চলবো, তবে 8-10টা খপ করে দেওয়া লাগবো। কিসের খোপ? আরে খোপ না হলে কুকুর গুলা এক লগে থাকবো কেমন কইরা, একটু আমরা কামড়ি কই না কুরুক্ষেত্র বানাইয়া দিব না? হ্যাঁ কি যে কোন কথা, পুরানো কথা থেকে কুকুর না তো কি মেম সাহেব থাকবেন এই ঘরে? মেম সাহেবের বাড়িগঞ্জে অত বড় বাড়ি, হ্যাঁ মধ্যে এই ঘরে থাকবেন কোন লোকে? হ্যাঁ হাসাইলেন মশাই, নিতান্তই হাসাইলেন। ঘর ভাড়া কিনে এসেছে। I'm sorry, couldn't help it. কিছু করার নেই। আর 8টা কুকুর মশাই, দুটো অ্যালসেশন, দুটো গ্রেট ডে, দুটো টেরিয়ার, দুটো বিগিনিস। আর বুঝতে পারলে এই 8টাই মিলে যখন শিক্ষের দিতে আরম্ভ করবে তখন দেখতে পাইবে সুতারে কয় ঘর ভাড়া দেবো। আগে না গিন্নি মারি মেম সাহেব মানে যদিও মেম সাহেবের কুকুর কই আছে সাহেব তো কুকুর নয়। থাম, চুপ। So, I'd like to engage this room for me. মানে আমি এই ঘরটা ভাড়া নিতে চাই। না দেখুন এখানে কুকুরের ঘর ভাড়া হবে না। কুকুরে বাবা কি ভয় করছে, আমরা তো জমা দেবো। না কাকা, ও ভয় নেই, ও বিদেশি কুকুর, ও দাঁতে অ্যান্টিসেপ্টিক দেওয়া আছে। না আপনারা অন্য কোথাও দেখুন। হ্যাঁ আরে ভুল করতে আছে মশাই, মহা ভুল করতে আছে। আরে একে আপনি জাতা কুকুর পেয়েছেন নাকি না? এর জন্য মাসে 500 টাকা খরচা হয়, বুঝতে পারলে? এটা রাস্তা নেই কুত্তা না। এই শেষে তো পাইলে ওই একটা কেরানি ভাড়াই না। তাছাড়া বলি কি এই আমার বলে লাভ নেই, তখন থেকে শুনতে পাচ্ছেন না, আপনারা অন্যদিকে যান, আপনি আর আপনার মালকিন অন্য জায়গায় গিয়ে ঘর দেখুন। আমাদের এখানে হবে না, আমরা ওই কোনো গরিব কেরানিকে নয় ঘর ভাড়া। বলো You rot. চল কানাই। আগে তাই চলে। বলছিলাম কি ভাই লোক সব বলে কুকুরের জন্য ঘর ভাড়া দেবে। যাচ্ছে তাই কাকা, যাচ্ছে তাই। তবে নিহাত প্রাণের দায় এসেছিল জানো তো, একদিকে ওই কুকুর পুষে সাহেবি করার শখ, অন্যদিকে কর্তার সাথে ঝামেলা। তোমার একটু দয়া হওয়া উচিত ছিল। দয়া? আমার এই বেতো হাতে এমন ঝাঁকুনি দিয়েছে এখনো ঝমঝম করছে, মনে মরি না। হ্যাঁ কাকা, দোকান থেকে যাবে না, জিলিপি না গো বাবা, বড় খিদে পেয়েছে। যা প্যারা ফাউচে নিস, বুঝেছিস? দেখবো। ঘর আশ্চর্য। তাজমহল, এ আমার তাজমহল। তাজমহল। আমি কে? তুমি আমায় চিনতে পারছো না বাবা? দাড়ি কামিয়েছো আর ফতুয়া করেছো বলে তুমি কেউ জানো তোমায় চিনতে পারবো না? তুমি কি আমায় এত নির্ভর পেয়েছো? বিল্ডিং, তুমি আমার এই সঠিক তাজমহল ভাড়া দিতে চাও? না 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 না। পাগল দেখছি। পাগল? পাগল কাকে বললে? তুমি জানো আমি কে? আমি হলাম সম্রাট শাহজাহান। এর মধ্যে তুমি আমার এই স্বাধীন তাজমহল ভাড়া দিতে চাও? না 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 না। পাগল কোথায়? রাস্তায় জানে বাবা। রাস্তায়? রাস্তায়? এই, আমি কেন রাস্তায় যাবো আমার তাজমহল ছেড়ে? না 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 না, এখনই তোমার গর্দান নিতে হবে। গর্দান নিতে হবে। জেলাওয়াল কোথায় গেল? জেলাওয়াল খা। জেলাওয়াল খা। জেলাওয়াল খা কোথায় গেল? এই তো জেলাওয়াল খা। এই গর্দান নাও। গতাল করো, গতাল করো। এটা কি? তোমার জিলিপি। এই 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 জিলিপিটাকে খেয়ে আসি আমি, তারপরে আমি তোমার বিচার করবো। ছি 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 ছি।
সম্রাট শাহজাহান আবার কে? শাহজাহান তার তাজমহল আমি ভাড়া দিচ্ছি কিনা দেখ গর্দানি পেয়ে এসেছিল সকাল থেকে যা পাগলের উপদ্রব আমাকে কিন্তু পাগল করে গেল আবার একটু জিরে চিনে আসবো ভিতরে গিয়ে একটু চাই খাই ভাণ্ড দেখেছিস নমস্কার আমরা বলছি মঞ্চমর্দিনী অপেরা কি বলেন অপেরা পার্টি মানে যাত্রা দল যাত্রা তো এখানে কেন আমি তো বায়না দিই বায়নার কথা হচ্ছে তবে বলছিলাম আমরা আজকে সোনাবাড়িতে থাকবো তো বাড়িওয়ালা আমাকে রিজেক্ট করলো তাই ভাবলাম যে এখানে রাস্তাটা জায়গাটা বেশ ভালো লেগেছে কি বলছি গেল এখানে ব্যবসাটা ভালো কেন দাদা ভাড়া দেবে কাগজেই তো লিখেছি আমাদের দল সবার সেরা আমাদের কুম্ভকর্ণ গদপালা দেখেছেন দেখ সবার সেরা আমাদের ওই দেখে লোকে কেঁদে গড়াগড়ি দেবে হ্যাঁ আজকাল আবার কিছু একটা দল আছে। কি জানো না মহিষাসুর নাসিনী অপেরা ওদের একটা পাত্তা দেবে ওরা যা পুরো যা আমরা কি খাটি হলমার্ক আসল ওই আসল লক্ষণ আমি বুঝি না যাত্রার দলকে আমি ভাড়া দেবো না আরে দেবেন না মানে আমাদের দলের কোনো খাতি জানেন আমাদের কখনো মিডল আছে বড়দা আমার কি মনে হয় মুখের কথা না স্যারে কেটে হয় না এটা দেখিয়ে দিল এই দেখ হ্যাঁ চল তো রাহুল মিলা বটপাড়ায় ওই রাহুল আর কুম্ভকর্ণে না সুরবনাখা হ্যাঁ সিধা শব্দ লাগাবো একদম ঠিক আছে তুই মোশন থেকে একদম দশানন সর্বমর্ত বদল আমো ভয় কাপে খবর করো তোমার ভগিনী আমি আসন্ন রাঘব নাক কান কাটি মন করে অপমান ডাকিও না মনে হেলো জানা সহাই না তো ছাতি বদল দিন মাঝে জুয়াই মোকাবে রাখু ওই চলো সিংহ খরকান মহাবী দোষণ নামি চালাকি আমার সঙ্গে রাম লক্ষণের আইব কাটিয়া কাটিয়া লুকিয়া চচ্চড়ি অম্বল ঝোল রাখিব নিশ্চয় খাবার ঘর করি তারপর ফিলিংটা নষ্ট করে দিয়ে পুরো ফিলিংটা নষ্ট করে দিয়ে তাই দাও তাই দাও কোথায় না এমন ফিলি মাটি হবে পুলিশ পুলিশ বোঝে না রস প্রেম এই জেনে রাখবেন আমাদের মহিষমর্দিনী অপেরার পার্টি হচ্ছে আদি অকৃত্রিম এবং খাঁটি এই যত পুলিশ
নমো নারায়ণ। অধমের নাম সেবক কৃষ্ণদাস দাস। ইনি হচ্ছেন আমার সহধর্মী বৈষ্ণবী বিশাখা দাসী। আমরা আমার ভগবান নারায়ণকে আগে বসবার দরকার নেই। দাঁড়িয়ে কথাটা শেষ করি। বুঝলেন, আমরা স্বামী স্ত্রী একেবারে নির্জন, ছেলে পুলে নেই, এই একটু শান্তিতে সাধন ভোজন করতে চাই, তাই আসা। বেশ বেশ, আমরাও একদম নির্ঝঞ্ঝাট ভাড়াতে চাই। ভাড়া কিন্তু 40 টাকা। শ্রীকৃষ্ণের কৃপায় ব্যবসা বাণিজ্য আছে, তেজারও আপনাকে আমি আগাম 6 মাসের ভাড়া দেবো। জানেন তো, আমরা একটু শান্তি চাই। তাতে কোনো অসুবিধা হবে না, এখানে কোনো শান্তি, চারদিকে শান্তি আছে, কোনো অসুবিধা হবে না। বলি বাবু, এদেরই ভাড়াটা দেয় না, হ্যাঁ কি বলিস? তোমার ঘর, তোমার ব্যাপার, আমি কি বলবো? তোমার যা ইচ্ছা করো। তা দেখুন কৃষ্ণদেব বাবু, পছন্দ হয়েছে আপনাদের, তো একটু ঘরটা ভালো করে দেখে নিন। হ্যাঁ আসুন, ওইদিকে হচ্ছে গলঘর আর ওইদিকে বারান্দা, হ্যাঁ ওখানে রাখতেও পারবেন, ভালো করে দেখে নিন। দেখুন বাহ বাহ বাহ, শ্রীকৃষ্ণের ইচ্ছায় সবই তো ভালোই দেখছি। আমরা এরকম একটা ঘরই খুঁজছি, একটু শান্তিতে থাকতে চাই। ওগো কি বলো, একটু আমাদের কুলিয়ে যান। গুলোতেই হবে, এর থেকে বড় বাড়ি তো তুমি আর নেবে না। যা হওয়ার কে কোন? আহা, বোঝো না, অপব্যয় কি ভালো, এই অল্পের মধ্যেই শান্তিতে থাকতে হয়। তাহলে আমাদের সরকারটা এইখানেই পড়বে। মরণ কি বুদ্ধি! খাট রাখবে দেখো জানলার পাশে, আর চোরের সামনে গয়না ধরে কান্দি কাটি। শুনে রাখো, খাট থাকবে ওই পাশে। ও পাশে তো জানালাই নেই, তো? গরমে প্রাণ যাবে। কি আমার সাথে প্রাণ গড়ের মারবে? এইটুকুনি গরমে প্রাণ যাবে? আমি আবার বলে দিচ্ছি, খাট ও পাশে থাকবে। কি করছেন আপনারা? আগে সব ঠিকঠাক হোক, জিনিসপত্র নিয়ে আসুন, তারপরে না ঠিক করবেন ঘর কোথায় থাকে। আচ্ছা, তুমি একটু চুপ করে দাও বাবু। হ্যাঁ, কিরকম একটা বেয়াকির এখন মুখ করবি, হ্যাঁ? এটা দেখতে পাচ্ছেন না যে স্বামী স্ত্রীর কথা কইছি, আর আপনি তারপর এসে ফোন কাটতে দিয়েছেন? কি বলেন, উঠতে পড়ে গেল। এনে যাও, এরা স্বামী স্ত্রী একটু শান্তিপূর্ণভাবে আলোচনা করছে। নাকটা ভাঙানি যাচ্ছে, বসো। আমার ইচ্ছে আর এখানেই থাকবে। খবরদার বলছি, খবরদার বলছি, খাট ছুঁড়ে যদি খুনো খুনি হয়ে যাবে কিন্তু। সাবধান 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 বিশাখা, আমি তোমার স্বামী, কি পরম গুরু। আমার মুখে মুখে তর্ক করো না, নরকে যাবে। কবিরে হতচ্ছাড়া, তর্ক করবে না। ভেবে তো অন্যের বাড়িতে এসেছে বলে যা নয় তাই বলবে, হ্যাঁ? দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি মজা। এটা ছোঁটা, এটা ছোঁটা কোথায় পাই? কোথায় পাই একটা ছোঁটা? ওর একটা ছোঁটা দাও, সরে যাও, সরে যাও। কোথায় পাই? কোথায় গেল? কই গেল? উপরে একটা গেল কই? আজ তোরই একদিন কি আমারই একদিন। গেল কই? গেল কই? ওরা মিলছে, হাত কোথায় থাকবে? আজ তোকে আমি দেখিয়ে দেবো, হাত কোথায় রাখতে হয়। গেল কোথায়? গেল কোথায়? পালিয়ে গেল কোথায়? ওই তো, ওই তো, ওই তো। যাবে কোথায়? আমার কোম্পানিতে বসতে হবে, আর তখন দেখিয়ে দেবো হাত কোথায় রাখতে হবে। লেগেছে টাকা? তোকে আর কাটা লাগে, কিছু আনতে হবে না। ডাক্তার ডাকবো? শান্তি সংসার, তাই মতে নির্ঝঞ্ঝাট। ঝঞ্ঝাট নেই বলে যে ঝাঁটা থাকবে না, এরকম হাত চলে গেছিল না, কি বল? চেপে না,
পিঠে দাও কিছু না খেলি ও হ্যাঁ, এই ঘরটা সে তো ছিল তা আপনি আমার কথা আর বলবেন না মশাই। এই রোববার দিন সকালবেলা এই বাড়িতে বসে নিশ্চিন্তে কটা ক্রসওয়ার্ড পাজল করবো তা নয়, একদম ছেলে পুলে সেখানে চেয়ে চেয়ে আর ভেঙে শুরু করেছে। আর ধরবে না এখন মানে বিরক্ত হয়ে গেল। তা এই ঘরটা এখন মানে খালি তো মানে কাকা জল। রে বাবা, উই বাবা। কাকা ইনি আবার কে? ঘর ভাড়া নিতে এসেছেন তাই তো মশাই। আরে দাঁড়ান মশাই, কথা কইবেন না, এখন ভাবতে দিন। ও মশাই কি? আরে বুঝতে পারছি না, কিছুতেই ঠিক হচ্ছে না। এই মানে ধরুন এই নেসেসারি বুঝতে না কান্ট্রি কি হতে পারে এটা এক্সপার্ট মানে সরাসরি এক্সপোর্ট। ও মশাই, ও স্যার। এমন ডিস্টার্ব করছেন দেখছেন না, এই ক্রসওয়ার্ড নিয়ে কেমন একটা হিমশিম খাচ্ছি। এক্সপার্ট হবে নাকি এক্সপোর্ট হবে? আচ্ছা এক্সপ্লয়েটও হতে পারে। এই ধরুন এবারে দেশের ভালোর জন্য লোকজনকে এক্সপ্লয়েট করার লোকের দরকার হয়। ডিকশনারি আসুন না, এই ধরুন এই চেম্বার্স বা অক্সফোর্ড বিষয়টা হলেই চলবে, জান না বসে। কাকা এ আমার ডিকশনারি চাইছে। আপনি ঘর ভাড়া নেবেন তো কি মশাই? তাই তো ঘর ভাড়া, ঘর ভাড়ার তো বই গেছে আমার। এই খালি একটা জায়গা দেখে একটু বসেছি, এই মানে একটু এই ক্রসওয়ার্ড পাজল করে নিচ্ছি, আর আপনার একটা সময় বম করে চলছে। এটা কিন্তু কি হবে বুঝতে পারছি না। ছাড়ুন কাগজটা ছাড়ুন। মানে নখ, আচ্ছা নখ শব্দের কি মানে হয় বলুন তো? ওই মশাই ডিকশনারিটা কোথায় গেল? ডিকশনারি লাগবে না, ওটা হবে ল। হ্যাঁ ল না, ল তো হতেই পারে না। এখানে কি করে মানে ওটা ল কি হতে পারে? আরে না। আপনি যদি এখান থেকে শরীরটা না তোলেন না, হ্যাঁ? তাহলে আমি ল মানে গদাই নিয়ে আসবো বলে দিলাম। পৃথিবীতে কোথাও ভদ্রলোক আছে? বেরোন আপনি এখান থেকে। বাড়ি ভাড়া নিতে গিয়ে কি জ্বালাতনে পড়লাম রে বাবু। বাবা ক্রসওয়ার্ড তো তখন থেকেই বলছিলাম ঘরটা আমাদের লাইব্রেরিকেই দান করে দিতে। তোমার তো আর টাকার অভাব নেই, না হয় মাসে 40 টাকা ইনকাম ডোনেশনে দিলে। আমরাও কিন্তু অকৃতজ্ঞ নই। আমরা লাইব্রেরির নাম রাখতাম ভূপেন্দ্র পাঠাগার। নিয়ে এসেছি, খুব ভালো করে লিখেছি কাকা, ভূপেন্দ্র পাঠাগার। তাহলে এটা বাইরে টাঙিয়ে দিই, কি বলিস না? মামার বাড়ির আবদার পেয়েছো, আমি বেঁচে থাকতে থাকতে ভূপেন্দ্র পাঠাগার লাইব্রেরি নিকলে গেছে। আপনি বুঝতে পারছেন না কাকা, সত্যি এতে পাড়ার ছেলেদের উপকার হবে। আমরা অনেকগুলো বইও জোগাড় করেছি, শুধু যদি আপনার ঘরটা পাই। দিচ্ছি ঘর, বেরো। এই শব্দ আমলু দাস সাজি কিন্তু কাকা, কি আমার পিন্ডির ব্যবস্থা করছি, লাইব্রেরি তো নয়, বেরো এখান থেকে। শুনে রাখ বাবু, কান তুলে শুনে রাখ, আফের যদি লাইব্রেরির নাম দিই তো কানটা উপরে রাখবো, বুঝেছিস? বলছে আপনি আবার ফিরে এসেছেন, কি ব্যাপার বলুন তো? আদার উপরে তার অভিমান করে থাকা যায় না। ঘরটা আমাদেরই ভাড়া দিত তো, মানে একজন আসলো, একটু বসলো, একটু তাস পাশা খেললো। আপনি তো মহা চিমে যোগ দেখছি মশাই, লজ্জার সঙ্গে কোনো ব্যাপারই নেই। আরে দাদা, শাস্ত্রেই তো আছে লজ্জা ঘৃণা ভয় ঠিক থাকতে নয়। আর আমি আমার জন্য বলছি, খারাপ লোকদের জন্য বলছি। দু চারজন আসলো, একটু সন্ধ্যেবেলায় তাস পাশা খেললো, খেললেই আর কি। টেক কেয়ার, ধৈর্যের একটা সীমা আছে, এরপর ঘাড় হাঁটিয়ে রাস্তায় বার করে দেবো। কি এত বড় অপমান? হ্যাঁ ঠিক আছে, এর শোধ যদি আমি না নিতে পারি তাহলে আমার নাম দিলে আপনার
এসে গেল। লোকটা ভগবান সেরকম তো জানা ছিল না। সেই কারণেই তো বলা, এই যদি আমাদের লাইব্রেরিটা করতে দিতে এরকম পাকওয়াজ বিলঙ্গের পাল্লায় পড়তে হতো না। একটু আগে জিলিপি পোঙা খেলে, একটু আগে তোমার ঝাঁটার বাড়িও খেয়েছো। ক্ষতি হয়েছে না আমি ঝাঁটাটা বাড়ি খেয়েছি বলে। যাক না, তুমি এক কাজ করো, তুমি ভিতরে গিয়ে একটু জিরাওবে, আমি বরঞ্চ একটু এদিকটা সামলাচ্ছি। সেটা মন্দ বলিসনি, এই বয়সে এইসব ধকল সহ্য হয় না। যা গিয়ে চাটাই খেয়ে আসিস নিয়ে। যাও। তুই সামলা। হ্যাঁ। দমকালে কলকাতালে কি দমকা মানে মামা চলো বাবা, মানেটা তুমি বুঝিয়ে দাও না একবার। মানে বোঝার কি আছে? শ্রীমদ জগৎগুরু 108 বাদিকানন্দ 108 অন্য কিছু না। এই ঘর খালি আছে, এখানে প্রভুর আশ্রম। ও, ঘর ভাড়া দিতে চায়? তা ভাড়া কত দেবে? ভাড়া মামা চলো বাবা, ভাড়ার কথা বলে দাও। ভাড়া আবার কি? প্রভু কৃপা করে আশ্রম করবেন, এই তো ভাড়া। সেই ভাড়া নিয়ে আপনারা বৈতরণী পান। মাফ করবেন প্রভু। জগদ্দারে মহাগরি 1 পয়সাও দিয়ে দিতে হবে না। মাফ করবেন বাবা প্রভু, ওইসব পারমার্থিক ভাড়ায় আমাদের চলবে না, আমাদের ওই নগদ টাকাই চাই। টাকা টাকা কি? হ্যাঁ? টাকা মাটি, মাটি টাকা। এ তো রামকৃষ্ণ বলেছেন। জানি। শুনেই সোজা নরক বাস। রৌরব কুম্ভিটাকে ডুবে দিয়ে শালা। সোজা হাতে অমৃতের ফলটি। বাবা মামা চলো, এদের মনে হচ্ছে কালী কীর্তনটা শুনিয়ে দিতেই না। ধরো তাহলে বঙ্গালী বঙ্গালী মিউজিক। তোমায় পাবো, এবার কালী তোমায় পাবো, তবে আমি শান্তি পাবো, এবার কালী তোমায় খাবো, এবার কালী তোমায় খাবো। দাঙ্গা মারামারি এই কেসে বাবা বাবা কোথায় যাও? মামা চলো। আমি বলি এমন অবস্থা কি কর্তব্য? আর কিচ্ছু কর্তব্য নেই, লোকজন লাঠি সোটা নিয়ে চলে আসছে। চিন্তা করতে আজকালটা বুঝতেই পারছেন আপনারা। হ্যাঁ, আমাদের যাবো কি ভুল জানো? চলো বাবা, মানে মানে কেটে পড়ি বাবা। চলো চলো বাবা, চলো চলো কালী তোমায় খাবো। বাবা, আর কি হলো? দমটা ফেটে যাচ্ছে মনে হয়েছে। কি ব্যাপার কি ব্যাপার, ঘরে এত গোলমাল হচ্ছিল কেন? আরে ঘর বলে আশ্রমে পরিণত হয়ে যাচ্ছে। পুলিশ দম বাবু দেখা পেতে পারে কি? আমি ভূপেন আমার লক্ষ্মীরা এই ঘরটা ভাড়া দেবেন নাকি? ঘর ভাড়া নিতে এসেছেন মা লক্ষ্মীরা। বেশ ভালোই লাগছে, এতেই গড়িয়ে যান। বেশ লম্বা আছে ঘরটা। বেশ বেশ, তা মা ঘর ভাড়া নিচ্ছে মা লক্ষ্মীরা, তা আপনাদের সাথে পুরুষ কই, কার সাথে কথা কইবো? পুরুষ? পুরুষের কি দরকার? আমাদের সাথে কথা বলুন, আমরা আমাদের কাজ। না, আগে আমাদের পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছে শিলা চক্রবর্তী, খুব ভালো জাপানিজ নাচ জানি। আর ও হলো এলাসি, সমস্ত ওরিয়েন্টাল ড্যান্সে অপারেশন করতেও হার মানে। আইভি দত্ত, ফোক ড্যান্সে এক্সপার্ট, মণিপুরি থেকে শুরু করে রায়বেশন পর্যন্ত সব জানে।
নাচের স্কুল, নাচের আবার স্কুল কি? না 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 না, আপনার এখানে সব হবে না, আপনার অন্য কোথাও দেখুন। হ্যাঁ কেন বলি না? হ্যাঁ এক্সারসাইজ বলুন এক্সারসাইজ, এন্টারটেইনমেন্ট বলুন এন্টারটেইনমেন্ট। মানে নাচই হলো বাঙালির আসল ভবিষ্যৎ। তবে ভাড়াটা আমরা দিতে পারবো। কাকা নিশ্চিত নেই, এবার নাচের স্কুলও করবেন, ভাড়াও দেবেন না। দেখুন এখানে নাচের স্কুল হবে না, আপনার অন্য কোথাও দেখুন। হ্যাঁ আসুন আসুন। অন্য কোথাও কেন দেখবো? এই ঘরটি আমাদের বেশ পছন্দ হচ্ছে। তবে ভাড়া পাবেন না বলে আপনি চিন্তা করবেন না, আপনার মেয়েদের পাঠিয়ে দেবো, ফ্রিতে নাচ শিখিয়ে দেবো। মেয়ে, আমার মেয়েতে নেই, আপনার আসুন। মেয়ে তো কি হয়েছে, আপনার স্ত্রীকে শেখাবো এখন। স্ত্রীকে শেখাতে গেলে একটু দূরে যেতে হবে, সেই আলোকে নেই, অল্পতেই ধাওয়া করবেন। তাহলে তো তাড়াতাড়ি হয়েছে, আপনাকেই না হয় একটু নাচ শিখিয়ে দেবো। ঠিক বলেছিস, কোথায় কি? কি হবে? ভুড়িও আছে, তাহলেও বেশ মানে নাচে কি কোনো বয়স আছে? ইউরোপে দেখেননি 80 বছরের ভদ্রলোকরা কি সুন্দর সালসা নাচছে। তাতে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর ভুড়িও কমে যাবে। কি বলিস? একে একটু রায় বেশি শিখিয়ে দেবো, বাঙালির আসল নাচ। এখনই তালিম দিতে পারি, আসুন একটু আসুন। না না না, আমরা নাচবো রায় বেশে, মদের ভাবনা ভয় কিসে? আর 2 3 4, আরে আসুন না, এই সেটা করতে কাকার হার্টের অবস্থাটা মোটেও ভালো ছিল না, এই বয়সে নাচ শেখাতে কি করলেন বলুন দেখি? আমি তো যাই না, ভালো ঠেকছে না অবস্থায়। একটি দারুণ কাজ দিয়েছে, তবে মায়ের জান তো অদ্ভুতই রক্ষা দিয়েছেন। ভাড়া কাটবে না বাবা, এই পুরো পয়সা আমাকে নাচাতে চাও, আর একটু হলে তো আমার মহাকামটাই বেরিয়ে যেত। পুরো পয়সা নাচাচ্ছে, পুরো পয়সা নয়, কি আশ্চর্য। আমি বাড়াতে গিয়ে খুব আটকে রয়েছে আমার, বাপরে বাপ। একটু চা খাইবে বরঞ্চ বাবা, শেষ করে আসি, চাটা পড়েছিল, তুই সামলা আবার। কাকার আর কি দোষ? আমারই সেই সকাল থেকে মাথা খারাপের জোর হয়ে যাচ্ছে, যা চলছে একের পর এক। না, কাকার জন্য না একটু সহানুভূতি হচ্ছে, কিছু একটা করতে হবে। আইডিয়া। কই হে রাম রাম বিজয়, সব এই ঘরেই? হ্যাঁ এইটাই তো ভালো, এই ঘর ফাঁকা আছে, ভাড়া দেন। আপনারা কোথাও ঘর পাচ্ছেন না দেখে এখানেই নিয়ে যান, এখানেই পাওয়া তো বিজয় মিলিয়ে দেখবে লাভ কি, চেয়ারটি নিয়ে আসুন। আমি ঠিকই আছে, মানে এইসব মাঠে ঘাটে তো আজকাল টেনশন নেই। তারপরে আবার এই হলে গেলে ভাড়া চায়, সব সময় এখানে করি রাখ। আমি প্রস্তাব করি, আমি প্রস্তাব করছি স্বর্গীয় শ্রীনিতাই, স্বর্গীয় শ্রীরাম চৌধুরী ঠিক আছে, সভাপতির আসন অলঙ্কৃত করলে শ্রীযুক্ত নিতাই গড়গড়ি। আমি সর্বান্তকরণের সমর্থন করি। ধন্যবাদ ধন্যবাদ। নিরাই, আপনি আসুন, বয়স হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে। বসি না? বসি। তা বেশ, মানে সভা করছো, এই সভাপতির জন্য একদম মালা টালা দেখছি না। এইটা মালা ছিল গাঁদা ফুলের, না শাড়ি খেয়ে নিয়ে আসতে। শাড়ি খেয়ে নিবে, টানাটানি করে ধরে রাখতে পারবে না, চত্ব সব ইউজলেস। এই জন্য তোমাদের পুরো এই প্রোগ্রামে একদম আসতে থাকবে।
স্বর্গীয় শ্রীরাম চৌধুরী অকাল পরলোক গমনে উপলক্ষে একটি শোক কবিতা পড়বেন রামরাম। আসুন। ধন্যবাদ দরদি। মাত্র 99 বছর বয়স হে মহামানব শ্রীরাম চৌধুরী, তুমি পঞ্চত্ব পেন। যদিও পড়ে গিয়েছিল তোমার সব দাঁত, মাথা ধরা ছিল ভীষণ তাপ, যদিও তুমি চলতে ফিরতে কাঁপতে ঠক ঠক ঠক, তবু অন্তরে অন্তরে ছিলে তুমি কচি ঘাস। কোনো ছাগল পুড়িয়ে খেতে পারেনি তোমার হৃদয়ে সেই নীল ঘাস। তাই ভুসিমানের ব্যবসায় 1 কোটি টাকা জমিয়ে ফেলেছে। তোমার শোকে আলু পোস্তরা আলুতে পোকা ধরেছে, চিংড়ি হাঁটা চিংড়ি পচে যাচ্ছে, ট্যাংরা ট্যাংরা মাছ গালে উঠছে, শুধু চারিদিকে হার হার। শ্রীরাম চৌধুরী, তুমি আর আমাদের মধ্যে নেই, তুমি এখন মহাশূন্যে দড়ি ছেঁড়া বাছুরের মতো ছুটে ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ হলো। এইবার শ্রীযুক্ত বিজয় ঘোষ শ্রীরাম চৌধুরীর পূর্ণচরিত মুখস্থ করেছি না। মাননীয় সভাপতি, সমস্ত ভদ্র মহাজা ও মহিলা তো নেই, মানে আজকের এই সভায় কি যে বলবো জানি না। বলতে বলতে চোখ বাষ্পাবিল হচ্ছে, কণ্ঠরুদ্ধ হচ্ছে, প্রাণ হাহাকার হচ্ছে। মাত্র 99 বছর বয়সে শ্রীরাম চৌধুরী আমাদের ছেড়ে অনন্ত গমনে চলে গেলেন। কি আমার ঘরে একদম লোক কেন? কি ব্যাপার? ব্যাপার আমার কি হবে? এরা শ্রীরাম চৌধুরী স্মরণসভা করবে, ঘর পাচ্ছে না, তো তোমার ঘরটা ফাঁকা আছে, তো নিয়ে এলো। এতজন লোক এখানে বেআইনি জনতা বিনা পারমিশনে? আহা, গন্ডগোল করবেন না সবার সময়। বাড়িতে যান। মানে আমি জানি কি বল? আমি বলি সুযোগ পাই না। শ্রীরাম চৌধুরী অনন্ত ধামে চলে গেলেন, রেখে গেলেন তার অতুল কীর্তি আর ভুসিমানের কারণ 1 কোটি টাকার ব্যবসা, জাতির জীবনে অক্ষয় সম্পদ। কাঁদবার জন্য রেখে গেলেন আমারে। আমি পুলিশ রাখবো মানে লাগছে ঘরটা আমাদের দাও, শুনলে না তো, এবার বলছো আমার একটু শুনতে ভিড় দাও, আমার খুব জ্বর, আর দাঁড়াতে পারছি না। জ্বর হয়েছে তো হাসপাতাল যায় না? একে আমি গৌহাটি থেকে আসছি, ওখানে প্লেগ লেগেছে বলে আমি এসেছি। বগলে খুব ব্যথা, শুনিনি ওই সুটকেসের ভেতর একটা বড় ইঁদুর পাওয়া গেছে। হোটেলে ছিল, সেখান থেকে তাড়িয়ে দিলে। সরুন সরুন শিগগির, শুতে দিলে তুমি। আরই জ্বর এসেছে, সরুন, নইলে যেখানে সেখানে ধপাত করে শুয়ে পড়বো কিন্তু। গৌহাটি থেকে এসছে। ওরে বাবা, প্লেগ ভয়ানক। এই শেষ এই বুড়ো বয়সে প্লেগে পড়ে যাবো না। এটা নয়, অন্য কোথাও অন্য কোনো খাবে। আরে গায়ে শুয়ে পড়বো না। কি আর করবো কাকা বাবু, এ নইলে যে আপনাকে বাঁচানো যেত না। তা এই ঘরে শোক সভা জমিয়েছিল, আর একটু হলে আপনার জন্য শোক সভা করতে হবে। প্লেগের ইঁদুর নেই গো, কি আছে দেখবে। কি আছে? ও
হয়েছে টাকা টাকা। বাড়িতে গিয়ে খুব চিন্তা হয়েছে এখন হাতে নিয়ে আর কিচ্ছু বাকি রইল না লাইব্রেরি হোক ওটাই সবচেয়ে নিরাপদ লাইব্রেরি করা আর বাবা আমাদের এবারকার নাটক বেড়াতে চাই মাইক চাই এবার আমাদের নাটক ভাড়াতে চাই and my awesome cast everyone did a good job আমাদের নাটকের লোকে ডায়লগ দিয়েছে আজকেও লোকে ডায়লগ বানিয়েছে কিন্তু everything was very good we are proud of you guys হ্যাঁ এই মইনা পাগল কোথায় এসে সাউন্ডে ওরে মইনা গায়ের সামনে আজ প্রথমে আমি প্রচন্ডভাবে থ্যাঙ্কস জানাতে চাই আমাদের অয়ন মলয় আর একজন কি ছিল আমাদের গিরিজাদা এই তিনজন আমাদের যদি হেল্প না করতো সাউন্ড সিস্টেমে আমাদের অ্যালবাম আপনারা কেউ শুনতেই পেতেন না থ্যাঙ্কস ময়না ফর দ্য মিউজিক ও আমাদের মিউজিকগুলো বাজিয়েছে ঠিক সময় করেছে আর দারুণ ভালো অ্যাক্টিং করেছে জিডিপিটা করে গেল ময়না আচ্ছা টাকাও ভালো আর আমি থ্যাংক ইউ জানাতে চাই আমাদের সমস্ত শ্রোতাদের যারা এতক্ষণ বসে থেকে নাটকটা দেখেছেন আমি জানি ইটস লং প্রোগ্রাম উইদাউট এনি ব্রেক বাট তাও যে ছিলেন শেষ অবধি থ্যাংক ইউ ভেরি মাচ মৈনাক as the পাগল সঞ্জীব as কানাই কালিকানন্দ and সিধু সায়ন as পরেশ and জনার্দন অরিজিৎ as আমাদের কৃষ্ণদাস বাবু সঞ্চিতা as বিশাখা দাসী নীলকন্ঠা as রামরাম রাহা অনিন্দ as ক্রসওয়ার্ড ফটোগ্রাফার and গীতাই বাবু ধ্রুব as গাবলু or গাবলা রাহুল as আমাদের ছিল যে রাহুলের ছিল যে পারকেলো বিজয় and বামাচরণ সৌমিত্রতা আর রূপের দলপাত্র আমাদের সুজয় আর সন্তু তনুশ্রী আর আইনি দত্ত নামটা উঠে গেছিল মজাদার তার চরিত্র পূর্ণালী সুস্মিতাদি as মিসেস গুপ্ত শ্রেয়সী as এলা দত্ত জয়িতা শিলা চক্রবর্তী আর আমার কোঅর্ডিনেটর কৌশিক দা নিজের নামটা কই এইবারে নাটকটা শুনি কিন্তু